এই একাদশী তিথি আপনারা পালন করবেন। একাদশীতে পঞ্চশস্য খেতে নাই, মানে চাল, গম, জব, ভুট্টা, সরিষা। কেন একাদশী তিথি মানে কে আবির্ভাব করেছিল? স্বয়ং ভগবান কৃষ্ণ। কারণ যখন এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তখন এই মানুষকে কন্ট্রোল করার জন্য ভগবান এক পাপ পুরুষকে সৃষ্টি করেছিল, পাপ পুরুষ। তো এই পাপ পুরুষ কেন সৃষ্টি করেছিল না, এই কলিযুগের লোকেরা অনেক পাপ করবে, যেমন রাজার আপনার শাস্তি দেয়, সেরকম ভগবান শাস্তি দেয় কিভাবে? জমালয়ে গিয়ে। ধরুন আমি যেতে যেতে কাউকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দিলাম, পাপ। তো এইরকম ভগবান একটা পাপ পুরুষ সৃষ্টি করেছিল, ব্রহ্ম হত্যা, জীব হত্যা, এরকম দিয়ে। তো এই পাপ পুরুষ ফলে যখন সবাই অধগতি হয়ে যাচ্ছে, নরক গতি হয়ে যাচ্ছে, তখন ভগবান একদিন যমরাজের কাছে গেছিল। কেন যম পুরীতে যদি হয় দক্ষিণ দিকে যমলোক আছে। এগুলো তো ধরুন মাতাজি সহজে তো ব্যাখ্যা করা যায় না। এই পাপ পুরুষ যদি আমি এখন ব্যাখ্যা করি মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগবে। একটা পাপ পুরুষের কোন অঙ্গে কোন পাপ আছে আমি শর্টে একটা বলে দিই। ব্রহ্মহত্যা পাপ মস্তকে, এই হাত পাপ জীব হত্যাতে। হ্যাঁ, জীব হত্যা যদি করেছেন এই পাপ পুরুষের হাত, 27টা পাপ রাশি আছে, 27টা পাপ রাশি। আমরা জন্ম নিতে পারি, যেমন ধরুন তুলা রাশি, মেষ রাশি, একটা রাশি নিতে আমরা জন্মগ্রহণ করি, সেরকম 27টা রাশি আছে, 27টা পাপ রাশি আছে। এই 27টা পাপ রাশি একাদশী তিথিতে পঞ্চশস্যে অবস্থান করে। তো ভগবান যখন যমলোকে গিয়ে দেখছে এত লোক কষ্ট পাচ্ছে, তো ভগবান বলছেন যে আমার থেকেই তো এরা কষ্ট সৃষ্টি হয়েছে, আমার জন্য কষ্ট পাচ্ছে, তাহলে এদের উদ্ধার করে দিতে হবে। তখন ভগবানের একাদশী রূপে আবির্ভাব হয়েছিল। এই একাদশী যদি কেউ পালন করে তাহলে অটোমেটিক বৈকুণ্ঠ লোকে চলে যাবে। আপনারা যদি নিষ্ঠা করে একাদশী পালন করেন অটোমেটিক বৈকুণ্ঠ চলে যাবেন। এগুলো আমার কথা নয়, পদ্ম পুরাণ পড়বেন, সব পাবেন। আমি যে যে কথাগুলো বলে যাচ্ছি সব পুরাণে পাবেন, এগুলো কোনো মন গড়া কথা নয়। তখন এই পাপ পুরুষ ভগবানের কাছে কমপ্লেন করেছিল যে প্রভু আপনি তো একাদশী তিথি করেছেন, আমি তো কারো কাছে যেতে পারি না, বনে জঙ্গলে মানুষের কাছে কারো কাছে যেতে পারে, সব তো একাদশীর প্রভাবে বৈকুণ্ঠ লোক। তখন ভগবান এই পাপ পুরুষকে বলেছিল যে এই একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে তুমি থাকবে। পঞ্চশস্য এগুলো পদ্ম পুরাণ পড়ুন, সব পাবেন। তো পঞ্চশস্য কি মানুষ লোকে আটা খেয়ে একাদশী করে, এগুলো ঠিক নয়। মানুষ জানে না, না জেনে শুনে এই পাপগুলো করে ফেলে। পঞ্চশস্য কি কি? চাল, গম, জব, ভুট্টা, সরিষা। এই জন্য একাদশীর দিন চাল অন্ন খেতে নাই, রুটি খেতে নাই, কোনো ডাল জাতীয় খেতে নাই, ভুট্টা খেতে নাই, সরিষার তেল খেতে নাই, সারাদিন উপবাস করতে হয়। এবার ধরুন বহু মানুষ উপবাস করতে পারে না, তাদের অনুকম্প প্রসাদ খেতে হয়, মানে অল্প সবজি, আলুর সবজি বা এসব কিছু সবজি খেলো, ফল খেলো, দুধ খেলো, তাও সেটা ঘিয়ে বা এই ধরুন এই সূর্যমুখী বীজের তেলে কোথাও, ওই যে সানফ্লাওয়ার, এই আপনার এই যে সাদা তেল যেগুলো পাওয়া যায়, বা ধরুন এই সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো খাওয়া যাবে না। তো শাস্ত্রে বলছে যে কেউ একাদশীর দিন যদি কেউ এক মুঠা অন্ন খায় 100 কোটি ব্রাহ্মণ হত্যা পাপ পেয়ে যাবে। তাই বুঝতে পারছো একাদশীটা কত ভয়ঙ্কর জিনিস। আমাদের সাধারণ মানুষের কোনো জ্ঞান না। একাদশীর দিন দেখুন কত জীব হত্যা হচ্ছে। একটা লোক কেউ যদি চাকরি পেয়ে যায় সে নিজেকে বিরাট বাহাদুর মনে করে, রাজা মনে করে। কেন এখন ধরুন একটা স্যালারিজীবী মানুষের প্রচুর বেতন, সে 50,000 টাকা 60,000 টাকা বেতন পাচ্ছে, সে কোনো তিথি ওর পূর্ণিমাও মানে না, একাদশী তো মানে না, সে একাদশী জানে না বলে মানে না, পূর্ণিমা অমাবস্যার তিথিটাও মানে না, সেই দিনে ওরা মাছ মাংস খেয়ে দিচ্ছে। কিন্তু ওরা জানে না যে গত জন্মের পুণ্য ফলে তুমি এই জন্মে ভোগ করছো, কিন্তু এর পরিণাম কি হবে তোমার জন্যে। এই যেমন এই যে ধৃতরাষ্ট্রের পাপে ওর ছেলেগুলো মরে গেছে, তাই তো? পাপ কে করেছিল প্রথমে? ধৃতরাষ্ট্র। আপনি আপনার সন্তানকে যদি শেখান যে তুমি ছোট থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, দেখুন শিখবে। কিন্তু তাকে যদি শেখান যে চালাকি করে ব্যবসা করতে হবে, মানুষকে ঠকাতে হবে, দেখুন তো ও যতগুলো ঠকাবে, যতগুলো মানুষের কষ্ট দেবে, তার পাপের ফল আপনাকে নিতে হবে। তো সেইগুলো ধৃতরাষ্ট্র করেছিল। কর্ণ খুব দানবীর ছিল, জানেন তো? কর্ণের মতন দান কেউ ছিল না। কিন্তু কর্ণ আবার পাপ করেছিল। কি পাপ করেছিল? আপনাকে কিছুক্ষণ আগে বললাম, মানসিক পাপ। এই মানসিক পাপ সে করত। আর কি করেছিল? বাচিক পাপ করেছিল, কিন্তু শারীরিক পাপ সে করে না। শারীরিক পাপ মানে কাউকে আঘাত করে না, কিন্তু বাচিক পাপ, মানসিক পাপ করেছিল। বাচিক পাপ কার কাছে করেছিল বলুন? দ্রৌপদীর কাছে।
দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন এমন এমন কথা বলেছিল, আমি যদি ব্যাখ্যা করি না অবাক হয়ে যাবেন। যে সূর্যদেবের ছেলে কর্ণ এত দানবীর, সে ওর কাছে যা চাইতো তাই পেত, সেই লোকটা এত বাজে বাজে কথা বলছে। আজকে ধরুন আমি আপনাদের এই কুর্মিটা গ্রামে এসে হরি কথা বলছি, আর রাস্তায় যদি ধরুন একজন কেউ ডিস্টার্ব করলো, তাকে যদি আমি বিভিন্ন রকম গালিগালাজ দিই, তা আমার মতন পাপী আর কেউ হবে না। এর পাপের ফল আমাকে ভোগ করতেই হবে, এবং আমার জন্য আমার ছেলেরা ভোগ করবে, ছেলে মেয়েরা ভোগ করে যাবে। এগুলো মানুষ জানেই না, বুঝছেন? যেরকম কর্ণ করেছিল এটা, দ্রৌপদীকে এমন কথা বলেছিল, অবাক হয়ে যাবেন। আর মানসিক পাপ, মনে মনে পাপ। হ্যাঁ, আমি ধরুন এই গ্রাম থেকে যখন যাব তখন যদি মনে মনে বলি গ্রামের লোকেরা ভালো না, কিছু না, এটা হচ্ছে মানসিক পাপ। তো সেরকম মানসিক পাপ কি করতো, বারে বারে অর্জুনকে হিংসা করতো, অর্জুনকে সহ্য করতে পারতো না। কিন্তু অর্জুন কখনো কর্ণকে হিংসা করে না। সারা মহাভারত খুলে দেখুন, কোথাও দেখতাম কেন, অর্জুন ছিল ভগবত ভক্ত, কৃষ্ণের ভক্ত। বৈষ্ণবরা যারা শুদ্ধ ব্রাহ্মণ হয়, তাদের মেন হচ্ছে ব্রহ্মজ্ঞান, জীবকে উদ্ধার করা। এরা কোনোদিন কারো কাছে হিংসা করে না, কারো কাছে টাকা পয়সাও নেবে না বা চালাকি করবে না। তো অর্জুন কখনো কর্ণকে আঘাত করে নাই বা কর্ণকে রূঢ় কথা বলে নাই, হিংসা করে নাই। কিন্তু অর্জুনকে হিংসা করতো কর্ণ। কর্ণের মতন দানবীর ছিল না, ওই হিংসা করার ফলে কর্ণের পাপ হয়। ওই জন্য তখন কর্ণের পাপে তার ছেলেরা মরে গেছে। ধৃতরাষ্ট্রের পাপের ফলে তো ধৃতরাষ্ট্রের পাপের ফলে তো ধরুন দুর্যোধন মারা গেছে, তো দুর্যোধনও পাপ করেছে। রাবণের পাপের ফলে তার ছেলেরা মরেছে, কিন্তু ধরুন তারাও পাপ করেছে। রাবণের ছেলেরাও পাপ করেছে ভগবান রামচন্দ্রের চরণে, কিন্তু কর্ণের ছেলেরা কোনো পাপ করে না। তা সত্ত্বেও ভগবান কর্ণের ছেলেগুলোকে মেরেছে। ওই জন্য সবসময় মনে রাখবেন, ভবিষ্যতে আসে কিনা জানি না, কিন্তু এই কথাটা মনে রাখবেন যে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, এইটাই মনে রাখবেন। আপনি যদি ভালো হন, আপনি যদি পুণ্যবান হন, আপনার পুণ্যর ফলে আপনার ছেলেমেয়েরা কখনো ওই ৮০ হাতের গর্তে পড়বে না, সে যতই তারা পাপ করুন। পিতার পুণ্যে পুত্রের উদয়। বাবা মা যদি পুণ্যবান হয়, ও ছেলে যাবেই স্বর্গে, মানে তার সঙ্গে চলে। এমনিতে তো বলছে যারা শুদ্ধ বৈষ্ণব, তার প্রভাবে ২১ পিঢ়ি উদ্ধার, ভগবান কৃষ্ণ নিজে বলছে। তো এইরকম ধরুন পাপ করতো, কর্ণ পাপ করেছে, তো এর ফলে ধরুন ভগবান তাদের হত্যা করেছে। তো এই একাদশী তিথিতে যদি আপনি ধরুন পঞ্চশস্য গ্রহণ করেন, তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না, মরবেনই। তো সেই জন্য আমি একটা বলছি, একাদশী তিথিটা, এগুলো ধরুন পদ্ম পুরাণ থেকে আমি লিখে লিখে নিয়ে এসেছি, আপনাদের শোনাবো বলে। তো একাদশী তিথি আপনারা করবেন, কারণ বলছে একাদশী তিথি যদি কেউ পালন করে সৌভাগ্য লাভের অধিকারী হয়। এই পঞ্চশস্য বাদ দিয়ে যদি আপনারা করেন, সৌভাগ্য লাভ অধিকারী হবেন। কোনো দুর্ভাগা নারী বা কোনো দুর্ভাগা পুরুষ যদি করে, দুর্ভাগা যার বাবা মা নাই, কেউ নাই, বহু কষ্টে পেট চলছে, সে লাভ হবে। আর শাস্ত্রে কি বলছে, পদ্ম পুরাণে কি বলছে, যে অশ্ব দান থেকে গজদান শ্রেষ্ঠ। বুঝলেন? অশ্ব মানে ঘোড়া, দান করতে হয়। যে যত দান করে, দেখবেন আগেকার যুগে রাজারা প্রচুর দান করত। একটা মেয়ের যদি বিবাহ দিত না, এখন যেমন আমরা ফোন বলি, এই জিনিসটা আগে ছিল, কিন্তু তখনকার দিনে বিয়ের সময় বলতো না যে ৫ লাখ টাকা দিতে হবে তোমাকে, 10 ভরি গয়না দিতে হবে, একটা বাইক দিতে হবে, এই কথাগুলো বলতো না। কিন্তু মেয়ের বাবা দিত, হ্যাঁ, অনেক ঘোড়া দিত, দাসী দিত, স্বর্ণ অলঙ্কার দিত। তো এই দান প্রথাটা যুগ যুগ ধরে আসছে। তো বলছে অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ। গজ মানে হাতি, হাতি থেকে ভূমিদান শ্রেষ্ঠ। আর ভূমিদান থেকে বলছে তিল দান শ্রেষ্ঠ। তিল, কালো তিল, তিল দান করবেন। দেখবেন এই আজকে যেমন একাদশী, আজ একাদশীর নাম কি? শততিল, বরুধ্বনি একাদশী। সেরকম শততিল একাদশী আছে। শততিল একাদশী কবে? মাঘ মাসে। তো ওই দিন তিল দান করতে হয়, কালো তিল। তিল আপনি যাতা ভাববেন না, এই নারকেল ফল এগুলো যাতা জিনিস নয়, কিন্তু এগুলো দেবতারা সৃষ্টি করেছে। হর্তকি দেবতারা সৃষ্টি করেছে, বেল স্বয়ং শিবজি সৃষ্টি করেছে। রসুন পেঁয়াজ এগুলো দেবতারা সৃষ্টি করে না।
হ্যাঁ, এগুলো রাহু কেতুর ব্লাডের থেকে, হাড়ের থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য দেখবেন যারা শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ব্রাহ্মণ এগুলো খায় না। কিছু মানুষ আছে তারা তামসিক আহার গ্রহণ করে, তারাই খায়। এ বলবে আমি মা কালীর পূজা করি। দেখবেন কিছু মঠে সাধু সন্ন্যাসী আছে, তাদের ছাগল কেটে সেখানে মাংস রান্না হয়, মাছ খাচ্ছে, লাল কাপড় পরে আছে, লাল কাপড় পরেছে। লাল কাপড় কারা পরে? যারা সাধু সন্ন্যাসী। আমি তো সাদা কাপড় পরে আছি, আমি তো গৃহস্থ। আমি রাস্তাঘাটে 4 আনায় এনে 8 আনায় বিক্রি করতে পারি, কোনো জিনিস করতে পারি তো, ব্যবসা করতে পারি তো। ব্যবসার মানে কি? 4 আনাতে কিনে এনে 8 আনায় বিক্রি করা, এটাই বলে ব্যবসা। তো গৃহস্থদের জন্য ব্যবসা ভগবান অনুমোদন করেছে, সন্ন্যাসীর জন্য করে নাই। আর সন্ন্যাসীর আহারটাও কিন্তু খুব রেস্ট্রিক্টেড। কিন্তু আমাদের ভারতবর্ষে কিছু মঠ মন্দির আছে, দেখবেন মাছ লাগিয়ে ভগবান মা কালীকে খাইয়ে দিচ্ছে। তো এই মা কালী কোথায় আছে? আপনার বৈষ্ণব দেবীতে, হিমালয়ের ওপরে। হ্যাঁ, বা আপনি ভাগবতমে 8ম স্কন্ধে যান, ভদ্রাকালীর দেখুন, কোথাও তো কোনো বলি দেওয়া নাই। বৈষ্ণব দেবী দেখুন, মা কালী, মা লক্ষ্মী, হ্যাঁ সরস্বতী, 3টে আছে শিলারূপে। ওখানে দেখুন কোনো জীব হত্যা, ছাগল হত্যা নয়। ওখানকার ব্রাহ্মণরা কেউ হাত পেতে টাকা চাইবে না। ওখানকার আপনি যদি হোটেলে খান তাদের পেঁয়াজ রসুন পাবেন না। তো যাই হোক, পেঁয়াজ রসুন তামসিক খাবার। তো বলছে যে এই তিল দান, তিল দেবতারা সৃষ্টি করেছে। এরকম অনেক ফল আছে দেবতারা সৃষ্টি করেছে। নারকেল ছাড়া কোনো দেবতা পূজা লাগে না। নারকেল অভিষেকে নারকেল জল দিতে হয়। তো বলছে যে এই ভূমিদান থেকে তিল দান শ্রেষ্ঠ, তিল দান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ। সোনা, আগেকার যুগের লোকেরা সোনা দান করতো, যেমন দেখুন বাবা মা মারা গেলে গীতা দান, স্বর্ণদান করতো। আবার কি বলছে? সোনা দান থেকে অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান নাই। এই বৈশাখ মাসে আপনারা করবেন, ঘরে ক্ষীর রান্না করবেন, ক্ষীর। হ্যাঁ, ক্ষীর রান্না করবেন, দুধ, আতপ চাল, হ্যাঁ গুড় দিয়ে ভগবানকে ক্ষীর রান্না করবেন। সেই ক্ষীর ভগবান সবাইকে দান করবেন। অন্নদান করলে কি হয়? পিতৃপুরুষরা, পূর্বপুরুষরা যারা চলে গেছে তারা তৃপ্তি লাভ করে, দেবতারা তৃপ্তি লাভ করে। অন্নদান গোদান সমান, বুঝতে পেরেছেন? তো শাস্ত্রে বলছে ওই অন্নদান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কন্যাদান। বুঝতে পেরেছেন প্রভুজি? কন্যাদান, কন্যাদানের মতন শ্রেষ্ঠ দান নয়। আপনারা কন্যাদান করেছেন? হ্যাঁ, আমিও করেছি। তো কন্যাদান শাস্ত্রে বলে যে সর্বশ্রেষ্ঠ দান। হ্যাঁ, এটা আপনারা তো বীরভূমের মানুষ, তাই তো? বীরভূম জেলাতে কত তীর্থ স্থান আছে। আপনারা খুব সহজে ভগবানের ধামে ফিরে যেতে পারবেন। এই বীরভূমে দেখুন কবি জয়দেব এসেছিলেন। বীরভূমে নিত্যানন্দ মহাপ্রভু, বেশি দূরে নয়, আশেপাশে সব আছে। তাহলে বুঝুন, নিত্যানন্দ মহাপ্রভু স্বয়ং বলরাম। আপনি গৌরহরিকে যতই করুন ডাকুন, নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা যদি না পান, অ্যাজ এ রেজাল্ট 0। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট 0। তো নিত্যানন্দ মহাপ্রভুর কোথায় জন্ম? এই আপনাদের বীরভূম জেলাতে, তারাপীঠের কাছে। হ্যাঁ, তো এইরকম আমি শর্টে বলি, যেহেতু টাইম খুব কম। এই জয়দেবের স্ত্রীর নাম কি? পদ্মাবতী। হ্যাঁ, আমি কেন কথাটা বলছি, এই কন্যাদান বলে, কন্যাদানটা বললাম বলে, এই পদ্মাবতী আমাদের এই গৌর দেশের মাতাজি মহিলা ছিল না। পদ্মাবতী দেশ ছিল কোথায়? হ্যাঁ, ওই ম্যাড্রাস সাইডে, আপনার অন্ধ্রপ্রদেশের ওই সাইডে। বুঝতে পেরেছেন? তো উড়িষ্যার ওই দিকটাতে, ওই সাইডটাতে ছিল। তো একদিন ওই পদ্মাবতীর পিতা, ওনার পিতার নাম হচ্ছে সুদেব শর্মা না সুদেব শর্মা, মনে পড়ছে না। তো একদিন পদ্মাবতীর পিতা আর মাতা খুব কষ্ট, খুব দুঃখ শরীরে ছিল, কেন তাদের কোনো সন্তান ছিল না, কোনো সন্তানই ছিল না। কিন্তু দেখুন এখনকার যুগে লোকেরা সন্তান না হলে ধপ ধপ করে বিয়ে করে দেয়। আমাদের বরং মাতাজিরা ভালো, এখনো মাতাজিরা ভালো। আপনি দেখুন, আমি একটা লিফলেট দিয়েছি, কাগজ দিয়েছি। এই যে মনু, ঋষি মনু, আপনার নাম শুনেছেন হয়তো। মনু সংহিতা বলে একটা গ্রন্থ আছে, বই আছে, যদি কোনোদিন আসে আমি পড়ে শুনিয়ে দেবো। 32টা শ্লোক আছে। তো ঋষি মনু এই নারী জাতির সম্বন্ধে অনেক কথা বলেছে, অনেক কথা। এই যে বৈশাখ মাস, কিছুক্ষণ আগে বললাম, বৈশাখ মাস দান শ্রেষ্ঠ, দান করুন হবে। এই যেমন আমি ব্রাহ্মণ এসছি, হ্যাঁ, তো ভগবান বলছে গিয়ে বৈশাখ মাসে কি দান করতে হবে? ঠান্ডা জিনিসগুলো দান করতে হবে, জল দান করতে হবে, পাখা দান করতে হবে, তাই তো?
তো এখন তো পাখাকে ব্যবহার করে না, ফ্যান দান করে, ফ্যান হাওয়া খাচ্ছে, তখন আমরা ফ্যানের হাওয়া খাচ্ছি। বৈশাখ মাসে যে জিনিসে আত্মা তৃপ্ত হয় সেই জিনিস দান করতে হয়, ঠিক আছে? তো এ দেখুন আমাদের ওইখানকার লোকেরা সব এসিতে লাগিয়ে আছে। তো এখনকার যুগে ব্রাহ্মণ বলতে পারে যে এসি দান করো, ফ্যান দান করো, যদি আমি ইয়ার কি করে কথাগুলো বলছি, হ্যাঁ? তো এইরকম পদ্মাবতী পিতামাতার কোনো কন্যা সন্তান ছিল না। তো তারা যদি মারা যায়, যদি পিণ্ডদান না করে, যেমন গরুর পুরাণে বলছে পুত্র ছাড়া মুক্তি নাই, বৈষ্ণব হল আলাদা ব্যাপার, বৈষ্ণবকে ভগবান নিয়ে যায়, পুত্র ছাড়া মুক্তি নাই। তো পদ্মাবতীর পিতা তখন বলছে দেখো আমাদের তো কোনো পুত্র সন্তান নাই, কন্যা সন্তান নাই, চলো জগন্নাথের কাছে যাও, জগন্নাথকে যা বলবো তাই শোনে। তো এইভাবে তারা আসে কার কাছে? জগন্নাথ দেবের কাছে। কোথা থেকে? ওই দক্ষিণ ভারত থেকে। কি নিয়ে আসে না, শাস্ত্রে বলেছে দেবতার কাছে শুধু হাতে যেতে নাই, গুরুর গৃহে শুধু হাতে যেতে নাই, ব্রাহ্মণের কাছে বা বন্ধুর কাছে শুধু হাতে যেতে নাই, সখা, আচ্ছা, তারপরে জ্যোতিষ যারা গ্রহ বিচার করে, গ্রহ নক্ষত্র গণনা করে, শুধু হাতে যেতে নাই, তাদের কাছে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো এরকম পদ্মাবতীর পিতামাতা একটা পদ্ম ফুল নিয়ে এসেছিল কার কাছে? জগন্নাথ দেবের কাছে, পদ্ম ফুল। তো পদ্ম ফুল নিয়ে এসে ভগবানের কাছে বলছেন যে হে জগন্নাথ, আমার যদি পুত্র সন্তান কন্যা সন্তান আমার কিছু নয়, আমি খুব কষ্ট পাচ্ছি, যদি তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও তাহলে আমি তোমার কাজে ছেড়ে দেবো, তোমার সেবা পূজা করবে, তোমার নাম প্রচার করবে। আর যদি কন্যা সন্তান দাও তোমার দেবদাসী করবে। এখনো জগন্নাথ ধামে দেবদাসী আছে, তাদের কাজ কি না, আগেকার যুগে দেবদাসীকে খুব বাজেভাবে ব্যবহার করতো, কিন্তু দেবদাসীর কাজটা কি না, জগন্নাথ দেবকে যখন 56 ভোগ লাগানো হয় প্রতিদিন দিনের বেলায়, তা দেবদাসীরা কি করে, এই গীত গোবিন্দ গান করে। এই কবি জয়দেবের লেখা গীত গোবিন্দ, আপনাদের দেশের লোক কবি জয়দেব, এই কবি জয়দেবের গীত গোবিন্দ চৈতন্য মহাপ্রভু পর্যন্ত রেকমেন্ড করে গেছে, মানে অ্যাপ্রুভেল, যেটা পড়ো, এটা পড়লে ইয়ে হবে। চৈতন্য মহাপ্রভু সব গ্রন্থ অ্যাপ্রুভেল করে নাই, এগুলো জানতে হবে। এই কবি চণ্ডীদাস, তারপরে ধরুন বিদ্যাপতি, এদের গ্রন্থগুলো ভগবান শুনতো। আর সব থেকে ভালো কার বলেছিল? গীত গোবিন্দকে, বুঝলেন? তা একদিন গীত গোবিন্দ ব্যাখ্যা করে দেবো। তো এই গীত গোবিন্দ ডেলি শোনানো হয়, কখন? যখন ভগবানকে 56 ভোগ খাওয়ানো হয়। তো সেই সময় এই দেবদাসীরা ভগবানের কাছে নিত্য গীত করত, গান সত্য। তো এটা ব্যাখ্যাটা অনেক বড়। তো কবি জয়দেবের আপনার পদ্মাবতীর পিতা ভগবানের কাছে সব প্রতিজ্ঞাবদ্ধ হয়, যদি আমার যে সন্তান হোক তোমাকে আমি অর্পণ করবো। তো হলো কে? পদ্মাবতী, একজন নারী। নারীকে সবসময় সম্মান করুন। হ্যাঁ, যেটা বলছিলাম এই দান নিয়ে ভুলে গেলাম, আমি এসি দানটার কথা আমি কেন বলছিলাম না, কলিযুগে মেন হচ্ছে দান করা। এই বৈশাখ মাসে ধর্ম মাস, এ দান করতে হবে। কাকে? ধরুন আপনি দান পাচ্ছেন না, দান বুঝে শুনে করতে হবে। আপনি একজনকে দান করলেন, সে গিয়ে আপনার 10 টাকা দিয়ে একটা সিঙ্গাড়া খেলো, সিঙ্গাড়া কি করে খেলো না, একটা মদ কিনে মদের সঙ্গে চাটনা করে খেলো, কোনো লাভ নাই, ওরও হলো না আপনারও হলো না। দান ভালো জায়গায় করতে হবে, মঠে মন্দিরে করতে হবে। আর যদি ধরুন সেসব যদি না করেন, প্রতি ঘরে মেয়েরা রয়েছে, মাতাজিরা রয়েছে, তার স্ত্রী আছে, কন্যা সন্তান আছে, গৃহবধূ আছে, ভাতৃবধূ আছে, ভাইয়ের ছেলে আছে, ওই মেয়েদের দান করুন। মানে আমি পুরুষ মানুষের কথা বলছি, প্রভুজিদের কলিযুগে দান করতে হবে। কেন? ভগবান মহিলাদের পাপ গ্রহণ করে না, এটা ভালো করে শুনে রাখো। যারা শাস্ত্র জানে না তারা মহিলাদের উপর খুব অত্যাচার করে। পিতৃ ঋণ, দেবতার ঋণ, ঋষির ঋণ, এই ঋণগুলো গরুর পুরাণে মানে আপনি যদি মারা যান এই ঋণগুলো শোধ করে যেতে হবে। তো ভগবান বেদব্যাস, বেদব্যাস কে ছিল? এই 18টা পুরাণ, টাইম হয়ে গেছে না, উঠে যাচ্ছে। তো এই যে পুরাণ, পুরাণ হচ্ছে শাস্ত্র, 18টা পুরাণ, মহাভারত, এই যে ভাগবতম সেট, ভাগবতম তো হচ্ছে মহাপুরাণ। এগুলো কে রচনা করেছিল? বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। কৃষ্ণ নাম তাকে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব কেন বলা হতো না, ওনার গায়ের রং ছিল কালো, তাই ওনাকে কৃষ্ণ বলা হতো। দ্বৈপায়ন কেন বলা হতো না, দ্বীপে জন্ম। ওনার বাবা কে ছিল? পরাশর মুনি। মা কে ছিল? সত্যবতী। উনি মায়ের আজ্ঞা খুব পালন করত।
খুব পালন করতো, সত্যবতী ডাকলেই চলে আসতো এবং সত্যবতীকে বলেছিল, মা আমার জন্ম হচ্ছে, তুমি যখনই ডাকবে আমি চলে আসবো। তো এই বেদব্যাস যে গ্রন্থগুলো রচনা করে গেছে সেগুলোই হচ্ছে শাস্ত্র। শাস্ত্র কোনটা সেটা মানতে হবে। একজন মানুষ কিছু ধর্মের কথা লিখে বই করে ছেড়ে দিল, ওগুলো শাস্ত্র নয়। বেদব্যাস যে কথাগুলো লিখে গেছে ওগুলো হচ্ছে শাস্ত্র। তো গরুড় পুরাণ বলে একটা পুরাণ আছে, সেখানে বেদব্যাস হচ্ছে, তাহলে বেদব্যাসটাকে ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার, বুঝতে পারছেন? তো বেদব্যাস সাধারণ মানুষ নয়। তো উনি কি বলছে যে প্রতিটা পুরুষকে পিতৃ ঋণ শোধ করতে হয়, দেবতাদের ঋণ শোধ করতে হয়, ঋষি ঋণ শোধ করতে হয়। হ্যাঁ, তো আমি ছোটে বলে দিই যে পিতৃ ঋণ কিভাবে শোধ করতে হয় না, পিতাকে আপনাকে জল দান করতে হবে, স্নান করেই জল দিতে হবে, বা পিণ্ডদান করতে হবে। পিণ্ডদান কি হয়? তিলে, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, তিল, কালো তিল অতীব পবিত্র, এই তিলে পিণ্ডদান করতে হয়। দেবতার ঋণ কিভাবে শোধ করতে হয়? দেবতা আমাদের সারা ব্রহ্মাণ্ডে 33 রকমের দেবতা আছে, 33 রকম, সেটাকে 33 কোটি বলা হয়। এই দেবতার ঋণ কিভাবে শোধ করতে হয়? দেবতাদের পূজা অর্চনা করে দেব ঋণ শোধ করতে হয়। আমাদের বৈষ্ণব গ্রন্থে বলা আছে কৃষ্ণকে মানতে, কিন্তু মা কালী দুর্গাকে অমান্য করতে বলা হয় না। ওখানে গিয়ে প্রণাম করতে হবে, ওনাকে ভোগ লাগাতে হবে। তো এইভাবে যদি করেন দেবতার ঋণ শোধ হবে। ঋষি ঋণ কিভাবে শোধ করতে হয়? এই ঋষিরা যে গ্রন্থগুলো রচনা করেছে এগুলো অধ্যয়ন করতে হবে, পড়তে হবে এবং মানুষকে বোঝাতে হবে। তো এই কথাগুলো শাস্ত্রে পুরুষ মানুষকেই বলেছে, কোনো নারীকে বলে নাই যে নারী তুমি আর বয়স হয়ে গেছে, তুমি বৃদ্ধ হয়েছ, তুমি বাবার ঋণ শোধ করো নাই, পিতৃ ঋণ শোধ করো নাই। নারীর অনেক ছাড় আছে, বুঝতে পেরেছেন মাতাজি? আমি সবাই বলছি। তো সেরকম দান নারী জাতিকে যদি আপনি করেন, বলছে যে গৃহে ঘরের স্ত্রীরা, মানে ধরো নারী জাতিরা সুখে থাকে, সে বংশের উন্নয়ন হবে। তাই বৈশাখ মাসে আমি সবাইকে বলবো মহিলাদের দান করুন। তাকে কাপড় দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, খাবার দান করতে পারেন, অলংকার দান করতে পারেন, তাহলেও পূর্ণ ফল পাবেন। তো যাই হোক, এবার আমি সবাই বলে শেষ করে দিই। তো কন্যাদান শ্রেষ্ঠ, আমি বললাম কন্যাদান শ্রেষ্ঠ। তো এইবার এই পদ্মাবতী অপূর্ব সুন্দরী, কেন দেবতাদের দেওয়া জিনিসগুলো খুব সুন্দর হয়। দেখুন নারকেল ফল কত সুন্দর, হ্যাঁ? নারকেলের এমন কোনো ভিটামিন বা খনিজ লবণ নাই যে নারকেলে নাই, কারণ এটা দেবতারা সৃষ্টি করে গেছে। বেল, এই বেলের উপকার আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মানে দেবতারা যে ফলগুলো সৃষ্টি করেছে। তো সেইরকম এই তো এই যখন পদ্মাবতী যখন হলো, তো এত সুন্দর, কেন পদ্মাবতীকে ভগবান সৃষ্টি করেছে, তো এত সুন্দর যখন তার অপূর্ব রূপ, তার পিতা ওই জগন্নাথকে দেওয়া ভুলে গেছিল, ঘরে নিয়ে চলে এসেছিল। ঘরে এসে সুন্দরভাবে লালন পালন করছে, কেন পদ্মাবতী খুব নাচ করতে পারতো। হ্যাঁ, আর ধরুন কবি জয়দেব খুব গ্রন্থ রচনা করতো, কবিতা লিখতো, ভগবানের শ্লোকগুলো লিখতো। তো এক সাধু এসে বলছে, তুমি পদ্মাবতীকে ঘরে রেখেছো, তুমি জগন্নাথ কাছে ফিরিয়ে দিয়ে এসো। তো তারপর যখন পদ্মাবতীর পিতা আর মাতা যখন জগন্নাথ মন্দিরে দিয়ে আসে দেবদাসী রূপে, কেন ভগবানের সঙ্গে তার কন্ডিশন ছিল দেবদাসী হয়েছে রাখবো, এইবার যখন ফিরিয়ে দিয়ে আসে, তো পদ্মাবতীর পিতা মাতার কাছে খুব কষ্ট হয়েছিল, যে আমার ইচ্ছা ছিল মেয়েটাকে গৃহস্থ করা, মানে কন্যা দান করা। কেন সব পিতাই জানে কন্যা দান খুব পবিত্র, যে পিতা কন্যা পালন করেছে সে কন্যা দান করবেই। তো ওনার খুব শখ ছিল কন্যা দান করা। তার স্ত্রীকে যখন বলে যে আমার খুব ছিল পদ্মাবতীকে সুন্দর দেখে বিবাহ দেবো আর তার গৃহস্থ করে দেবো, তার সংসার পেতে দেবো, কারণ পিতা মাতার খুব উচিত একটা কন্যা যখন 25 বছরের মধ্যে থাকে তাকে সংসার পেতে দেওয়া, ভালো ছেলে দেখে, যাত্রার হাতে না, ছেলে খুব ভালো, কেন কন্যা দান যাত্রার হাতে কন্যাকে দান করতে নাই, যাত্রার হাতে দিতে নাই, যার জন্য কন্যাগুলো এখনকার দিনের লোকেরা কষ্ট পাচ্ছে। তো এইরকম এইভাবে কি হলো, তো এই কথাটা অন্তর্যামিনী জগন্নাথ যখন বুঝতে পারলো যে পদ্মাবতীর পিতার কন্যা দান করা খুব ইচ্ছা, তখন একদিন স্বপ্ন দিচ্ছে, তুমি এক কাজ করো, তোমার কন্যা দান করা যখন ইচ্ছা তুমি চলে যাও কেন্দুলি গ্রামে, ওইখানে জয়দেব আছে, ওকে দান করে দাও। তো পিতা তখন খুব খুব হয়েছিল, আনন্দ হয়েছিল। তো ঘুরতে ঘুরতে আপনাদের এই গ্রামে এসেছিল, এই জয়দেবকে এই দিতে কেন্দুলি গ্রামে। তো এসে দেখে এই জয়দেবের কিছুই নাই। একটা বেকার ছেলেকে আপনি বিয়ে দিতে পারেন যদি তার পিতা মাতা থাকে, ঘর বাড়ি থাকে, কোনো অসুবিধা না। তো
তো পদ্মাবতী বাবা এসে দেখছে যে জয়দেবের পিতামাতাও নয়, ঘর তো দূরের কথা, সে অজয় নদীতে এই বট গাছের পাতায় ভগবানের নাম লেগে লেগে ছাড়ছে। তো তার খুব কষ্ট হলো যে একে আমি অত সুন্দর কন্যা, রূপসী কন্যাকে কী করে দেবো, কেন জগৎ তো কলিযুক্ত, এখনই আমার মেয়েটাকে শিয়াল কুকুরের মতো সবাই ছিঁড়ে খেয়ে দেবে। তো এইরকম মনের কষ্টে জয়দেবকে আর কিছু বলে না, সে বাড়ি ফিরে চলে গেছে। তার স্ত্রীকে যে বলছে, তার ওই ছেলেটা তো কিছুই নাই, ওকে আমি কী করে কন্যা দান করবো, আর ভগবান বলছে ওকে দান করতে। তো তারপরের দিনে জয়দেবকে ভগবান স্বপ্ন দেয় যে অজয় নদীতে আমি এক বিগ্রহ রূপে আছি, তুমি ওঠাও একে। কেন ভগবান জগন্নাথে বুঝতে পেরেছিল যে কন্যাদান করবে না, কেন এর কিছু নাই বলে, এর ঘরে কিচ্ছু নাই। তো যখন কবি জয়দেব তখন ওই অজয় নদী স্নান করে এক বিগ্রহ করে সেই মন্দির প্রতিষ্ঠিত লক্ষণ সেন প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, তো সেই বিগ্রহ নদী থেকে ওঠায় ভগবানের, কবি জয়দেব এত সুন্দর ভগবানের স্তবপাঠ করতে পারতো। তো এটা শুনে লক্ষণ সেন আকৃষ্ট হয়েছিল। লক্ষণ সেন এসে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো বলছে যে জয়দেব তুমি এত সুন্দর গান করো, তাহলে তোমার এই গোপালকে আমি বিগ্রহ মন্দির বানিয়ে দেবো। সেই দিন মন্দির বানিয়ে দেয়। তো যখনই আপনাদের এখানে মন্দির হয় তখন গ্রামের লোকেরা চাল ডাল অন্ন সব কিছু ভগবানের সেবার জন্য দেয়। তো তারপরে ভগবান জগন্নাথ স্বপ্ন দেয় পদ্মাবতীর পিতাকে যে তুমি যাও এবার বিবাহ দাও, আমি তোমাকে বলছি না বিবাহ দিতে। তখন পদ্মাবতীর বাবা আবার এসে দেখে যে জয়দেব ভিখারি ছিল আজ ঐশ্বর্য হয়ে গেছে, তার মন্দিরে কত মানে ভগবানের সেবা পূজা হচ্ছে। তো যাই হোক, এইভাবে কন্যাদান করেছিল কবি জয়দেব, এসে কন্যাদান করেছিল, এই জন্য কন্যাদান শ্রেষ্ঠ। তো একাদশী তিথিতে বলছে এই কন্যাদান থেকে শ্রেষ্ঠ যদি আপনি একাদশী ব্রত পালন করেন। এই যে এতগুলো দানের কথা আমি বললাম, এগুলো সব জড়জাগতিক দান, এগুলো পুণ্য হয়। পুণ্য হলে কেউ স্বর্গে যাবে। কন্যা দান করলে, অন্ন দান করলে, জল দান করলে, বস্ত্র দান করলে, এগুলো স্বর্গে যাবেন। স্বর্গের থেকে আবারই মর্তে আসতে হবে, আবার 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। কিন্তু যদি আপনি একাদশী পালন করেন সুন্দর করে নিষ্ঠাভাবে, তো একাদশী পালনের অনেক বিধি নিয়ম আছে। পঞ্চশস্য খাওয়া যাবে না, পারলে নিরাহার থাকতে হবে। উপবাস, যদি উপবাস না করে থাকেন তাহলে অল্প ফল মূল দুধ খেতে পারেন, দুধে ছাড় আছে। এবং সারাদিন হরিনাম জপ করতে হবে, ভোরবেলায় স্নান করতে। এটা যদি করেন বৈকুণ্ঠলোকে অটোমেটিক চলে যাবেন। বলছে সর্বদানের ফল আপনি পাবেন যদি একাদশী তিথি যদি পালন করেন। যাই হোক মাতাজি, এবার সময় হয়ে গেছে। আমি এই ভাইদের নিয়ে একটা কথা বলবো। যেহেতু আমি থাকি চিত্তরঞ্জনে, এরকম হরিবাসর এখানে হয় না। আমি জন্ম থেকেই চিত্তরঞ্জনে, কারণ আমার বাবা এখানে সার্ভিস করতেন। আমাদের গ্রাম হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়াতে এগুলো হয়। তো ভগবান এই যে যারা এত কষ্ট করে ভগবানের আয়োজন করেছে, এটা একটা মঙ্গলময় কার্য। এ সম্বন্ধে ভগবান গীতাতে কি কথা বলেছেন, আমাকে এই উত্তম প্রভু বলেছেন এই শ্লোকটা বলতে। আমি একটু ব্যাখ্যা করে দিই। তো বলছে, হে পার্থ ভগবান উপাচু, ভগবান বলছেন হে পার্থ, নৈব হি ন অমূত্র বিনাশায় আত্ম বিবর্ততে, নাহি কল্যাণকৃত কর্ষিত দুর্গতি তত গচ্ছন্তি। বলছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ শুভ অনুষ্ঠানকারী, এটা দেখ শুভ অনুষ্ঠান, তাই তো? এখানে তো কোনো ধরুন অর্কেস্ট্রা পার্টি বা যাত্রা এইসব তো হচ্ছে না, শুভ অনুষ্ঠানকারী। বলছে হে পার্থ শুভ অনুষ্ঠানকারী পারমার্থে ইহলোক পরলোকে কোনো দুর্গতি হয় না। আমরা ভাগবত পড়ি না, শাস্ত্র পড়ি না বলে আমরা জানতে পারি না। এই যে রৌদ্রে জলে ছেলেরা, এই যে এই ভাইগুলো অত পরিশ্রম করে আদায় করেছে, টাকা আদায় করেছে, প্যান্ডেল করেছে, ভগবানের সজ্জা করেছে। বলছে এই শুভ অনুষ্ঠানকারী ইহলোক পরলোক, মানে এ জন্মে পরের জন্মে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কল্যাণকারী কখনো অধগতি হয় না। এই কল্যাণকারীর কখনো অধগতি হয় না। মানে বুঝতে পারলেন মাতাজি? আমি খুব শর্টে বলছি, এর ব্যাখ্যা আছে। এই শ্লোকটা যদি আমি ব্যাখ্যা করি মিনিমাম 10 মিনিট লাগবে। তো বলছে এই জড়জগৎ থেকে বন্ধন থেকে মুক্ত হবার প্রচেষ্টা ইচ্ছা করে মঙ্গলজনক কার্যকর্ম করা উচিত। কে বলছে? বেদব্যাস বলছে। ব্যাসদেব ভগবান বিষ্ণুর আংশিক অবতার, উনি বলছেন এই মঙ্গলজনক কার্যগুলো করতে হবে। তো এইগুলো আমাদের গ্রামের ভাইরা খুব বেশি করে, সব গ্রামে হচ্ছে। হ্যাঁ, এবং আজকাল আমাদের মায়াপুর ইস্কনের দৌলতে অনেক শহরাঞ্চলে হচ্ছে, তারা ছোট ছোট ঘরের মধ্যে হরি কথাগুলো আয়োজন করছে। তো বলছে এরকম মঙ্গলজনক কার্য, কৃষ্ণ ভবনাময় কার্য হচ্ছে মঙ্গলময় কর্ম। দেখুন ভগবান গীতাতে এই কথাগুলো বলেছে, ভাগবতমে, এটা হচ্ছে মঙ্গলময় কর্ম, এটা কোনো ছ্যাবলামা জিনিস নয়।
তো বলছে এই কর্মটা যারা করে এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অসুবিধাগুলো সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠা পূর্ণবান যোগী। দেখুন, হ্যাঁ, এই ভগবানের কথা এই 2 ঘন্টায় হয় না, এর জন্য মিনিমাম 4 ঘন্টা লাগে। 4 ঘন্টা। যদিও আমি তো ভাই ভাগবত কথা তো নই যে হড়হড় করে পাই টু পাই বলে যাব, কেন আমি একটা বলতে গিয়ে আরেকটা ভুলে যাচ্ছি। তো ভগবান কি সুন্দর বলছে, এরা তপনিষ্ঠা পূর্ণ যোগী। যারা তপনিষ্ঠা মানে গত জন্মের তপস্যা করে এসছে। তপস্যা মানে কি, যে একাদশী পালনটা হচ্ছে তপস্যা, হরিনাম জপ করা তপস্যা, ব্রহ্ম মুহূর্তে স্নান করা তপস্যা। স্নান ব্রহ্ম মুহূর্তে করতে হবে। আর এখন তো বৈশাখ মাস, কোনো ব্যাপার না, ইজি স্নান করে দেবে ভাই। হ্যাঁ, তো এতে কি বলছে, নদীতে চান করতে। তোমাদের সামনে অজয় নদীতে এসে দেখলাম অজয় নদীতে জল নাই, ঘরে কুয়াতে ওং গঙ্গা বলে জল ঢেলে দেবে, তাতেই গঙ্গা চানের ফল পাবে। তো এগুলো হচ্ছে তপস্যা। তো ভগবান কি বলছে, যে এই যে যারা মঙ্গলময় কার্যগুলো করে তিনি নিঃসন্দেহে তপপূর্ণ যোগী মানুষ, যোগী। সুতরাং এই হরিবাসর বা হরিকথা 2 মাস 3 মাস পর আয়োজন করবে। আর তুমি ভাই, তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমার হয়তো সারা বছর একটা করছো, তুমি মায়াপুরে যাও, সারা পৃথিবীতে প্রচার করছে। আমাদের যদি বৃন্দাবন ইস্কন মন্দিরে যাও, দেখো কত ট্যালেন্টেড ছেলেরা ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায় সারা পৃথিবীতে। আমার ভাই বিদেশে থাকে, ইন্ডিয়াতে থাকে না, ইংল্যান্ডে থাকে। সে বলে, দাদা এই গোরারা, এই ব্রিটিশরা সানডে স্যাটারডে যারা অভক্ত মদ খেয়ে ঘুরে বেড়ায়, কিন্তু যারা ভক্ত, ভগবান বিষ্ণু ভক্ত, মন্দিরে এসে আপনার এক গাদা করে বই নেয় আর বিনা পয়সায় প্রচার করে বেড়ায়। হ্যাঁ, এরা সাধারণ মানুষ কেউ নয়, যে প্রচারটা অতীব মঙ্গল। তো যাই হোক মাতাজি, আমি শেষ করছি। আমার সঙ্গে একটা শ্লোক আপনারা বলবেন, কেন না ভাগবতম কথা শুনতে গেলে ভাগবত আরতি করতে হয়। আর এটা হচ্ছে পূর্ণ ভূমি, এই ভূমিটা, এখানে দেবতার সেবা হচ্ছে, এতগুলো ভগবানের ভক্ত শ্রদ্ধাবান, এরা সব শ্রদ্ধাবান, এরা জাতা মানুষ একটা না। এই ভাইরা ধরুন চুপচাপ বারমুন্ডা পরে বসে আছে, যদি আমি বলবো ভাই বারমুন্ডা পরো না, এই বারমুন্ডা ভালো জিনিস, লুঙ্গি বারমুন্ডা নেগলেক্ট করে দাও, কিন্তু এরা সাধারণ একটা ছেলে নেই। আপনাকে শ্লোক বলে, শ্লোক নাম্বারটা আমি বলে দেবো, কত নাম্বার শ্লোকে লেখা আছে। তো সেই রকম আর 10-5 মিনিট, সেই রকম এই গীতা যখন আপনার এই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে, হ্যাঁ, তো বেদব্যাস কার কাছে এসেছিল যখন যুদ্ধ শুরু হয়েছিল? কার কাছে এসেছিল? ধৃতরাষ্ট্রের কাছে। কেন? ধৃতরাষ্ট্রকে খুব স্নেহ করতো। তো ধৃতরাষ্ট্রকে এসে বলছে, দেখো যুদ্ধ হবেই, আর এই যুদ্ধ হচ্ছে তোমার জন্য, একমাত্র তোমার জন্য। তুমি যদি না চাইতে এই ভাই ভাই মারপিট হতো না। আর ভাই ভাই মারপিট হবে মানে কি, কৃষ্ণ পুরো ক্ষত্রিয় কুলটাকে ধ্বংস করে দেবে, পুরো ক্ষত্রিয় কুল। পঞ্চ পাণ্ডবের দিকে যারা আছে তারাও বাঁচবে না, তাদেরও ভগবান মেরে দেবে। তো সুতরাং তুমি যদি এটা দেখতে চাও, তাহলে তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করতে পারি। তুমি দেখো নিজের চোখে তোমার ছেলেরা কেমন ভাবে মরবে। তো ধৃতরাষ্ট্র কষ্ট পেয়েছিল এই আপনার এই বেদব্যাসের কথা শুনে, যে তুমি এত কড়া কথা বলছো। তো বলছে, হ্যাঁ বলছি তো, তোমার জন্যই তো যুদ্ধটা হচ্ছে। তোমার সামনে তোমার পুত্রবধূ পঞ্চপাণ্ডবের আপনার স্ত্রী দ্রৌপদী, তা আমরা নিজের ছেলেকে আপন ভাবি, কিন্তু ভাইয়ের ছেলেকে আপন মানি না। এগুলো খুব অপরাধ। হ্যাঁ, আপনাদের প্রথম শ্লোকটা একদিন আমি এসে ব্যাখ্যা করে শুনিয়ে দেবো। তোমার ভাইয়ের ছেলে, তাকে তুমি নিজে মানতে পারছো না, তোমার সামনে বস্ত্রহরণ হয়েছে, তুমি প্রতিবাদ করো না, ভীষ্মদেব প্রতিবাদ করে নাই, সুতরাং মরতে তো তোমাদের হবেই। তো তোমাকে আমি তীব্র দৃষ্টি করছে। তখন ধৃতরাষ্ট্র ভয় খেয়ে গেছিল, না না, আমি ছেলেদের মারছে এটা আমি দেখতে পাবো না, তুমি আমার রাজসভাতে আরো একজনকে, অন্য কাউকে দান করো, চক্ষু দান করে যাও। তখন এই যেমন চৈতন্য মহাপ্রভুকে মানবেন, চৈতন্য মহাপ্রভু মহাবাদান্ন, এটা তো ব্যাখ্যা করতে পারলাম না, আমি লিখে নিয়ে এসেছিলাম। তো চৈতন্য মহাপ্রভু কোনো ব্রাহ্মণকে নিয়ে হরে কৃষ্ণ আন্দোলন করে না। এই যে মহাপ্রভু খালি নগর কীর্তন করতো, আপনি দেখাতে পারেন কোনো ব্রাহ্মণ ছিল? কোনো ব্রাহ্মণ ছিল না। তাদের নিয়ে করেছিল, যাদের পতিত বলা হতো। চৈতন্য মহাপ্রভুকে বলা হয় পতিত পাবন। এই জগন্নাথ ধাম এই রথের দড়ি সবাই ধরতে পারতো না। আমরা তো খুব সুন্দর করে বলে দিলাম, রথে জগন্নাথ দর্শন করলে পুনর্জন্ম হবে না। রথের দড়ি যদি টানেন কোটি কোটি গুণ পুণ্য ফল, যেটা সবাইকে ধরতেই দিত না জগন্নাথপুরীর পান্ডারা আর ব্রাহ্মণরা। তো একদিনে মহাপ্রভু ওই হরিদাস ঠাকুরের এই বকুলতলায় বসে আছে, আর আপনার রথ চলছে না,
তো সবাই চলে এসে, রাজা চলে এসে মহাপ্রভুর কাছে, যে প্রভু তো রথ চলছে না, কি হবে? তখন মহাপ্রভু কি বলে, যে এই যে পতিত বলে তোমরা যাতে দূরে সরে রেখেছো, কেন তখন ছোট জাতিদের রথের দড়ি ধরা ছিল না, পারমিশন ছিল না। ওরা যদি রথের দড়ি না ধরে, জগন্নাথকে যদি না চলে, জগন্নাথ জগতের নাথ, এর উড়িয়াদের নাথ নয়, উড়িষ্যার পাণ্ডাদের নাথ নয়, জগতের নাথ। তো সুতরাং এই জগন্নাথ দেব যদি রথের স্পর্শ না করে, দড়ি যারা যা তুমি মানে ইয়ে করেছো ছোট জাত, তারা না ধরলে জগন্নাথ যাবে না। তো তারপরে কি হলো, রাজা অর্ডার দিল, সেই ছোট জাতিরা পতিতরা জগন্নাথ রথের দড়ি ধরলো, জগন্নাথ চলতে শুরু করলো। এই জন্য বলা হয় জগন্নাথ চৈতন্য মহাপ্রভু বলে পতিত পাবন গৌর হরি, উনি পতিতদের উদ্ধার করেছে। তো সেই কথাটা দেখুন, আমরা ভাবি যে ভগবান বলে চৈতন্য মহাপ্রভু বলেছে, অনেকে তো এই দেখুন দক্ষিণ ভারতের লোকেরা চৈতন্য মহাপ্রভু যে ব্রজনন্দন শ্রীকৃষ্ণ মানতেই চায় না। তো সেই জিনিসটা বেদব্যাসও বলেছে, কিন্তু আমরা গীতা পড়ি না, ভাগবতম পড়ি না বলে বুঝতে পারি না। তো সঞ্জয় কে ছিল? নমসূত্রর ছেলে। সঞ্জয়কে ভগবান দিব্যদৃষ্টি দান করেছিল, এটা হয়তো অনেকে জানে না। আপনি ভালো করে পড়ুন, শাস্ত্র জানতে পারবেন। সঞ্জয় ছিল নমসূত্রের ছেলে, ওনার বাবার নাম ছিল গলবন্ন বংশজাত এক শূদ্র বংশে জন্মগ্রহণ করেছিল। সঞ্জয় মুনি কশ্যপত্র সুত গলবন্ন, মানে সুত বলল নমসূত্র ঘরের ছেলে, কিন্তু সে ছিল কি ছিল? নিষ্ঠাপরায়ণ এবং ব্রহ্মজ্ঞান অধিকারী ছিল। তার পৈতে ছিল না। আমরা তো দেখবেন পূজা করতে আসুক লোক, ওই পৈতা দেখে আপনার কাছ থেকে 500 টাকা দক্ষিণা নেবে। তো দেখুন, যখন ধৃতরাষ্ট্র বলছে তুমি আমার মন্ত্রী সবার যে কোনো একটা মন্ত্রীকে দিব্যচক্ষু দান কর, তো কাকে দান করেছিল? হ্যাঁ, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব সঞ্জয়কে দিয়েছিল। তো সঞ্জয় ব্রাহ্মণও ছিল না, কিন্তু ছিল নিষ্ঠাবান পণ্ডিত। আজ আমাদের মায়াপুরে যান, সে যদি নমশূদ্র হয় তাকেও ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হয়, কারণ এগুলো শাস্ত্রে লেখা আছে, শাস্ত্র পড়তে হবে। এবং এই সঞ্জয় দেখুন এত ভাগ্যবান, ওই দিব্য দৃষ্টিতে ভগবানের বিশ্ব রূপ দেখেছিল। অর্জুন তো দিব্য রূপ দেখেছিল, তার সঙ্গে সঞ্জয়ও দেখেছিল, এবং সে দেখেছিল বলে ব্যাখ্যা করেছিল। তো ওই জন্য সঞ্জয় কি বলছে, যত্রে যোগেশ্বর কৃষ্ণ তর্থ পার্থ ধনুর্ধর তর্থ বিজয় অধৃতি মূর্তি নীতি মতি ধ্রুব সমান। লাস্ট শ্লোক সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্র, তুমি মনে করছো তোমার ছেলেরা জিতবে না। আমি যা দেখতে পাচ্ছি, যেখানে কৃষ্ণ সেখানেই বিজয়। তো সুতরাং আপনারা কৃষ্ণকে নিয়ে চলুন, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার। এই অনাচারগুলো ছেড়ে দিন, কৃষ্ণকে নিয়ে সংসার করো, বিজয় হবেই। সুতরাং আর বেদব্যাস, যেহেতু ভাগবত আপনারা শুনেছেন আমার কাছ দিয়ে বা এই হরিবাসরে শুনছেন, তো এইটা প্রণাম মন্ত্র আপনারা আমার সঙ্গে বলুন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং প্রণমম দুঃখং শমনং তম নমামি হরি পরম। এইটা ভাগবতমের লাস্ট শ্লোক। ভাগবতমে কতগুলো শ্লোক আছে? 18,000 শ্লোক। তো এইটাতে কৃষ্ণদেবপায়ন ব্যাসদেব কি বলছে? নাম, হ্যাঁ বুঝতে পারছি না মাতাজি ভাইকে। তো দেখুন ভাগবতমে বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। কে বলছে? ব্যাসদেব। আর ব্যাসদেব স্বয়ং কৃষ্ণ বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণমম দুঃখং শমনং তব নমামি হরির পরম। হরির পরম কেন না? এই দেখুন আমরা জড় জগতে কত রকম দুঃখ পাই। তো ব্যাসদেব কি বলছে? এই দুঃখটা শেষ হয়ে যাবে, সব দুঃখ শেষ হবে। এই দেখুন পদ্মাবতীর বাবার কি দুঃখ ছিল? আমি ভালো ছেলের হাতে পদ্মাকে দিতে পারছি না, কারণ জয়দেব ভিখারি। সে তো জানে না জয়দেবের গুণটা, সে তো জানতো না, কিন্তু কাকে কমপ্লেনটা করেছিল? জগন্নাথকে। সেরকম আপনার জড় দুঃখ যত শরীরে আছে, সাংসারিক দুঃখ বলুন, অর্থের দুঃখ বলুন, সন্তানের আদি, কৃষ্ণকে বলুন। আর কি হবে? প্রণাম করবেন। কি বলছে? যে প্রণামম দুঃখং শমনম। প্রণাম যদি ভগবানকে করেন, ভগবানকে যতবার দেখবেন ততবার প্রণাম করবেন। যেমন ধরুন আমি এসে স্টেজে এসেই জগন্নাথকে প্রণাম করেছি, বলছে জড় দুঃখ দূর হয়ে যাবে। কে বলছে? বেদব্যাস বলছে লাস্ট শ্লোকে। আর কি বলছে? নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। আপনি যদি আমাদের মতন এই জপ ব্যাগ, বেল কাঠের মালা, বেশি দাম 10 টাকা দাম, বিকে নিয়ে আসবেন। আর যদি সেটাও না হয়, হাতে গুনে করে
সকালে ঘুম থেকে উঠবেন, উঠে 10 বার জপ করবেন, 20 বার করবেন। 10 বার করতে কত? 7 মিনিট লাগে। আমরা তো সারাদিনে 16 মালা জপ করি, একাদশীতে 25 মেলা। বলছে নাম সংকীর্তন যস্য সর্ব পাপ বিনাশনম, সমস্ত কিছু জড় দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আপনারা এটা করুন। ভবিষ্যতে যদি আসি, সময় নিয়ে ডাকবেন, দুপুরে ডাকবেন আমাকে, বুঝলেন? আমাকে ডাকলে কোনো অর্থ আমি নিই না কারো কাছে। কেন, এই হরি কথা শুনতে গেলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। ভাগবত কথা দেখুন, ভাগবত কথা, আমি ভাগবত কথা করি মিনিমাম 7 দিন। হরে কৃষ্ণ মাতাজি, যদি কোনো ভুল বলে থাকে মাফ করবেন। কেন আমি মানে পেশাদারি ভাগবত শ্রোতা নয় যে সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো। এক বলতে গিয়ে আরেক বোঝানোর চেষ্টা করতে গিয়ে আরো অনেক কিছু বলে ফেলছি। ঠিক। হরে কৃষ্ণ, ভালোভাবে থাকবেন, সুরক্ষা থাকবে, এবং সুরক্ষা সেই দেবে, কৃষ্ণ দেবে। পথে চলতে চলতে অনেক বিপদ হতে পারে। যেমন আমি এই প্রভুকে আসার সময় বললাম যে আমি কিন্তু গ্রাম থেকে বেরোতে পারবো না যাবার সময়, কিন্তু কৃষ্ণ দেবে সুরক্ষা। সুতরাং কৃষ্ণকে নিয়ে থাকুন আর একাদশী পালন করুন।